হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে আমিও ভালোই আছি। সুন্দর একটি মিনি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালে আজকে স্নান টান করে চলে গিয়েছিলাম পুজো ঘরে। তো পুজো দিয়ে ভাবছি তারপরে আজকে রান্নাবান্না করব। তাই সকালে স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। এনেছিল আজকে কাতল মাছ। তো সকালে চাটা তো খেয়েছি পুজো দিয়ে, তারপরে যে দেখো কাতল মাছ এনেছি, এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এদিকে ভাতটাকে বসিয়ে দিলাম। প্রথমে কাপড়টা খুলে নিয়েছি পুজো দিয়ে এসে, কেননা গরম লাগছিলো, তো সেই জন্য তো নাইটি একটা পরিয়ে নিলাম। আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে কড়াতেও বসিয়ে দিয়েছি। অন্য একটা গ্যাসে আমি মাছটা রান্না করি, ওই গ্যাসটা আমার নিরামিষ, তো সেই জন্য ওখানে শুধু ভাত ডাল এগুলোই বানাই, আর মাছটা আমি অন্য গ্যাসে রান্না করি। তো এই যে মাছের জন্য হলুদ নুন মাখিয়ে নিলাম, মাছটাতে ভাজবো। তো দেখো বন্ধুরা, আমাদের গৃহিণীদের সারাদিনের ঘরের কাজকর্মই থাকে, এগুলোই দেখাই আমি। তো নতুন কিছু দেখানোর মতো তো ওরকম কিছু আমি করি না। যেগুলো রান্না বান্না সারাদিন যেগুলো করি আর কি, আমি ওগুলোই তোমাদের সামনে তুলে ধরি। তো তোমাদের কীরকম লাগে অবশ্যই বলবে। তো যেগুলো সারাদিনের কাজকর্ম এগুলো দিয়ে আমার ব্লগটা আমি তৈরি করি আর কি। তো এগুলো যদি তোমাদের ভালো লাগে একটু কমেন্টসে বলবে। তো এই যেদিকে দেখো হলুদ নুন মাখিয়ে মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব, একটু কড়া করে ভাজবো। তো এই যে মাছগুলোকে করে ভেজে নিলাম, আর এদিকে মাছের মাথাটাকে একটু কড়া করে ভেজে নিচ্ছি। মাছের মাথা হালকা ভাজলে খেতে ভালো লাগে না, তাই একটু কড়া করেই ভেজে নিলাম। তো ভেজে তুলে রেখে দিলাম। আর আজকে বানাবো মাছটা ঝিঙে আলু কাঁকড়ো আর এই ডাঁটা দিয়েছিলাম, দিয়ে বানাবো। তো রোজ পেঁয়াজ দিয়ে খেতেও ভালো লাগে না, ভাবলাম আজকে একটু সবজি দিয়ে বানাই। তো এইভাবে বানালে না আমার খেতে ভীষণ দারুণ লাগে। তো ঝোল তরকারিটা আমি ভীষণ ভালো পাই পেঁয়াজের তরকারি থেকে। তো এইভাবে একটু হালকা করে ভেজে নিলাম সব সবজিগুলো, তুলে তারপরে এখানে কড়াতে আবার তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিব। তো আজকে পেস্ট করে দিইনি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো ওই যে এদিকে মশলাগুলোকে ভেজে তারপরে সব সবজিগুলো দিয়ে দিব। আর এদিকে রান্নাবান্নাও করছি, আর এদিকে মেয়ের শরীরটাও বেশি ভালো না, কেন জানি না, শরীরটা খারাপ লাগছে, বোধহয় জ্বর এসেছে। তো একটু কান্না করছিল, তাই ঝটপট করে রান্না করছি। তাই ও একটু দিকদারি করছে, ভাবছি রান্না করে ওকে নিয়ে একটু ইসে করবো আর কি, মাথাটা ধুয়ে দেবো, একটু জলপট্টি দিয়ে দেবো, জ্বর এসেছে। তো ভীষণ কান্না করছে, কী করবো, রান্নাবান্না তো করতেই হবে। তো ঝটপট করে এই যে রান্নাবান্নাটা করে নিচ্ছি। এদিকে সবগুলো মশলাটা কষিয়ে সবজিগুলোকে দিয়ে দিলাম, সবজিটাও ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপরে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। জলটা যখন ফুটে আসবে তখন মাছগুলোকে দিয়ে দেবো। তো এই যে নুন দিয়ে দিলাম, জলটাও দেখো আমার ফুটে এসেছে মাছের জল। তো এখানে যে মাছগুলোকে এক এক করে সব দিয়ে দিব। এই মাছ দিয়ে তারপরে যখন হয়ে আসবে তখন নামিয়ে নেব। মাছগুলোকে সব দিয়ে আরেকটু ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে মাছটাও সিদ্ধ হয়ে যাবে। তো ওই যে দেখো তরকারিটা হয়ে গেল, নামিয়ে নিলাম। আর বানিয়েছিলাম শীতল চাটনি, নিরামিষ তরকারি, ডাল, সাথে লেবু দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেলাম বন্ধুরা। তো তোমাদের কীরকম লাগলো কমেন্টস অবশ্যই জানাবে আমার ব্লগগুলো। সবাইকে টাটা, বাই বাই।